হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোর এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে স্কুল থেকে এসে। তো এই যে এদিকে সন্ধ্যাও লেগে গেল, আমরা এখন বেরোবো। আর কোথায় যাচ্ছি দুজনে মিলে এই সন্ধেবেলায় সেটাও তোমাদেরকে আজকে সবটা নিয়েই আজকে গল্প করব। তো আমার বাড়িতে আমার একটা ছোট্ট বুটিক আছে, তো সেটা নিয়েই আমি চলছি। আজকে 4 বছর হলো আমি এটা নিয়েই, 2020-তে যখন লকডাউন ছিল তখন থেকেই আমি এই বিজনেসটা করি। তো তোমরা তো জানোই ভালো করে, তখন করোনার টাইম ছিল আর ব্যবসা বাণিজ্য খুব খারাপ ছিল, যার জন্য আমাদের পরিস্থিতিও ততটা ভালো ছিল না। তো আমার মাসি এবং আমার মা দুজনে মিলে আমাকে বলেছিল যে এটা কর, তাতে যদি কিছু একটা আর্নিং আসে তো তোদেরই সংসারে লাগবে জিনিসটা। তো আমি ভাবলাম হ্যাঁ সত্যি, তো যদি আমি একটু দাঁড়াই হয়তো আমার হাজব্যান্ডেরও একটু হেল্প হবে। তো এখনও আমরা এইভাবেই চলছি দুজনে মিলে টুকটাক এগুলো করেই। ও যেমন একটা বেসরকারি অফিসে আছে আর আমিও এটা করেই দুজনে মিলে চালাচ্ছি, কারণ ছেলেকে ভালো স্কুলে দিয়েছি যাতে একটু ভালো পড়াশোনা করতে পারে। তো আমি এখান থেকে মাল করে নিয়ে যাই, আসি মাসে 2বার বা মাসে 1বার। কোনো মাসে যদি খুব খারাপ বিজনেস থাকে তো তাহলে আসি না, তার 2 মাস পরে আসি, এরকম আসি, এসে মাল করে নিয়ে যাই। তো আমাদের এখানে মোটামুটি আমাদের পাড়াতে যেটা চলে সেটাই রাখি। তো সুতি শাড়ি, ভালো শাড়ি এইরকম আমার কাছে সবটাই থাকে। যে ধরনের শাড়ি যখন যেটা ওঠে, ধরো নাইটির থেকে কুর্তি, তারপর বেনারসি শাড়ি পর্যন্ত আমার কাছে থাকে বা আমি বিক্রি করেছি এর আগে। তো মাসখানেক আগে তো সিজন ভালো ছিল, এখন যেমন সিজনটা একটু মন্দা চলছে। যেমন এখন এই বৃষ্টির সিজন, কেউ অতটা শাড়ি নেয় না। যখন বিয়ে সিজন থাকে বা পুজোর টাইমে তখন শাড়ি খুব বিক্রি হয় শাড়ি। আর এখন যেমন নাইটি বিক্রি হচ্ছে, নাইটি, সায়া, ইনার ওয়্যারগুলো যেগুলো মানুষের প্রয়োজনীয়, এগুলো মানুষ নিয়ে যায়, কিন্তু এখন শাড়িগুলো খুব কম হচ্ছে বিক্রি। যদি মনে করো কোনো অনুষ্ঠান থাকে তো তাহলেই মানুষ নিয়ে যায়, তাছাড়া মানুষ এখন এই টাইমটা কেউ শাড়ি নেয় না। তো আমি মনে করো বেডশিটও রাখি আমার কাছে, সব কিছুই, বালিশ কভার, তারপর যে কোনো জিনিস আমার কাছে, লেগিংস থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে আসি, নিজের পছন্দের মতো জিনিস নিই। তো এই কাকুটার দোকান আমার একদম চেনা হয়ে গেছে আর আমাকেও ভালো করে চেনে। ভালো লাগে এইভাবে যদি কেউ চেনে কাউকে, কোনো কাজ করাকে নিয়ে, বুঝতেই পারছো তোমরা, আমি যে এই কাজটা করি সেই কাজটা শুধু আমার দমে করি, কারো থ্রুতে আমাকে চেনে না, বা কারো দ্বারা কোনো আত্মীয় স্বজন যে তাকে উনি চেনে জন্য আমাকে মাল দেয় বা কি, আমাকে কারো নামেই চেনে না। আমি নিজের মতো করে কাজ করি আর নিজের মতো করে এখান থেকে মাল নিয়ে যাই। তো আমার যেগুলো দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাড়ি চলে যাব, কারণ আমার যতটা নেওয়ার ছিল ততটাই নিয়ে নিয়েছি। আমি বেশি মাল করি না, কারণ যেরকম চলবে সেরকমই তো মাল করব। এখন তো আমি এমন না যে অনেকটা বড় ব্যবসা আমার, তা তো না, ছোটো মোটো আমার দোকান একদমই, তোমরা দেখলেই বুঝবে। চলো নিয়ে যাই, দেখাই তোমাদের। তো এসে গেছি বাড়িতে, চলো দেখাচ্ছি কী কী নিয়ে গেলাম। তো আমি আজকে ব্যাগ নিতেও ভুলে গেছি। প্রতিদিন আমি যেদিনই যাই আমি ব্যাগ নিয়েই যাই, আজকে ব্যাগ নিতে ভুলে গেছি। তো প্রথমেই আমি ওই যে ওর জন্য, ও যাবে বাবাধাম, তো ওর জন্য একটা গামছা নিয়েছি। এদিকে ইনার ওয়্যারগুলো ছেলে মেয়েদের, তো আমি মেয়েদের সবটাই রাখি, ছেলেদের শুধু ইনার ওয়্যারটাই রাখি, আর কিছু না। এই যে শাড়ি আনলাম কয়েকটা, যে যেটা চেয়েছিল আর কি। তো এখানে আমি আরও এনেছি, এটা ওড়না, তারপরে যে এগুলো বালিশ কভার। তো আর এনেছি এইদিকে আর একটা শাড়ি, দেখো এই যে দেখো শাড়িগুলো, এগুলো এখন চলছে বাটিক প্রিন্টের। তো বাটিক প্রিন্টের শাড়ি চলেও বেশি এখানে, তো এগুলো এনেছি। দেখো কালারগুলো কত সুন্দর, আমার কাছে আরও আছে, তোমাদেরকে সবই দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো ব্লগটা। তো এইখানে এই শাড়িটাকে তোমাদের দেখাই, দেখো কতটা সুন্দর। তো
তো শাড়িগুলো এবার বেরিয়েছে, মানে অনেক দিন আগেই বেরিয়েছিল কিন্তু এখন আবার বেরিয়েছে। এগুলো গাদোয়াল শাড়ি। তো আমার কাছে আরও আছে, তোমাদেরকে দেখাবো। ভেতরটাও দেখো কতটা সুন্দর। শাড়িটা আমারই দেখে নিতে ইচ্ছে করছিল, এতটা সুন্দর কালার, মিষ্টি কালার বলতে গেলে। তো এই দেখো আমার এই যে আমি এখন এগুলো গুছাচ্ছি, তো দেখতেই পারবে তোমাদেরকে কি কি দেখাচ্ছি। দেখো আমার তো আর বড় সড়ো দোকান নেই, ছোটো মোটো দোকান। দেখো কি কি আছে। যখন ব্যবসাটা শুরু করি তখন তো আমার কাছে মানে এখানে যে দেখতে পারছো 4টা থাক আছে এখানে, তো এই 4টা তাকের মধ্যে একটা তাকও আমার কাছে মাল ছিল না। তো আমার একটা ব্যাগে ছিল, তো আমি ব্যাগ থেকেই সবাইকে দেখাতাম, আবার ব্যাগেই ঢুকিয়ে রাখতাম। যতবারই যত লোক আসুক না কেন আমি ব্যাগ থেকেই মাল বের করতাম, দেখাতাম, আবার ব্যাগেই ঢুকিয়ে রাখতাম। অনেকটাই অসুবিধা হতো। তারপর পয়সা জমিয়ে এই আলমারিটা কিনেছিলাম। তো এই দেখো গাজলগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর সুন্দর কালার। তো এই যে এগুলো গুছিয়ে রাখি আগে, তারপর বলছি। তো এইগুলো আমার এই আলমারিটা এখন 4 বছর আমার মানে এই বিজনেসটা করার পরে এতগুলো মাল হলো এতদিনে। কিন্তু এমন না যে আমি কোনো দিন মানে বাকিতে মাল এনেছি বা কি, তা কিন্তু না। আমি সব সময় মানে এগুলো আমি পছন্দ করি না, কি বাকিতে আনবো, একটা টেনশন রাখবো মাথায়, এগুলো আমি পছন্দ করি না। আমি যতটুকু আমার মানে সামর্থ্য আমি সেই বুঝেই মাল করি, সেই বুঝেই মাল বেচি। তো আমি এইভাবেই চলি। দেখো এবার বালিশ কভারগুলো এনেছি, কতটা সুন্দর। তো পাবলিক যেটা চায় সেটাই আনি। তো এই রকম চেয়েছিল কয়েকজন, তার জন্য নিয়ে আসলাম। তো আমার এখানে দেখো সবগুলোই শাড়ি, কিন্তু শাড়ি, সায়া, ব্লাউজ রাখি না, ব্লাউজ খুব কম রাখি। কারণ ব্লাউজ রাখলে কি হয়, ওই সাইজের ব্যাপার থাকে তো একটা, তো পছন্দ হলেও সাইজ হতে চায় না। এর জন্য আমি যে শাড়ি আনলেও আমি ব্লাউজ আনি না। শাড়ির মধ্যে ব্লাউজ পিস থাকে, সবাই নেয়, নেওয়ার পরে বানিয়ে নেয় ব্লাউজ পিস। তো আমি জিনিসটা ভালো করে গুছাই, কারণ গুছাইনি তো অনেকদিন থেকে, দেখো কি অবস্থা হয়ে গেছে। তো আমি ভালো করে রাখার চেষ্টা করলাম। আমার কাছে সব বললাম না তোমরা যদি একদিন কোনো দিন আমার বাড়িতে তোমরা আসো তাহলে হয়তো দেখতে পারবে আমি সবটাই রাখি। তো যারা যারা এসছো তারা তো জানোই। আর কি বলবো, আর আমার কাছে পাড়া প্রতিবেশী বেশিরভাগই বাকিই নেয়। তো আমার বাকির খাতা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। কিন্তু আমি সবাইকে বিশ্বাসের ওপর মানে জিনিস দিই। সবটাই বাকি না বলতে গেলে ভুল হবে, খুব পরিচিতরাই বাকি রেখেছে, আর বাদ বাকি সবাই টাকা দিয়েই নেয় জিনিস। তো এইভাবেই আমি চালিয়ে যাচ্ছি ব্যবসাটা এই 4 বছর থেকে। তো লাস্ট আমি জামাই ষষ্ঠীর সময় মাল করতে গেছিলাম, আর 2 মাস থেকে আমি মানে বসেই আছি বলতে গেলে। শুধু নাইটি আনছি, নাইটিটা অন্য জায়গার থেকে আনি, নাইটিটা আমি এক বৌদির কাছে আনি। তো ভালো নাইটি উনি বানিয়ে দেয় আমাকে। নাইটির কাপড় আমি পছন্দ করি, উনি আমাকে ডিজাইন মতো, আমি যে ডিজাইনে বলি সেই ডিজাইনই বানিয়ে দেয়। তো এখন তো শেষের দিকে নাইটি এই 3 পিসই আছে, আবার আনতে যেতে হবে। তো বৌদির বাড়ি এখানেই পাশেই, তো আমি যাই মাঝে মধ্যে ওনার ওখানে। আর এদিকে কুর্তিও রেখেছিলাম, কুর্তি সব বিক্রি হয়েছে, এখানে 2-3টে আছে। কুর্তিটা আমি বেশিরভাগ পূজার সময় রাখি, পূজার সময় অনেকেই নেয়। আর এদিকে দেখো বেডশিটগুলো, তো বেডশিটগুলোও আমি রেখেছি। এই যে এদিকে ভালো শাড়ি রেখেছি, সব কিছুই আছে আমার কাছে, মানে কম দামির থেকে বেশি দামি শাড়ি সব কিছুই পাবে। তো আমি অনেক কষ্ট করে এই ব্যবসাটাকে একটু একটু করে চেষ্টা করছি যাতে দাঁড়িয়ে যায়, ভবিষ্যতে দাঁড়াতে পারি নিজের পায়ে নিজে। এই ব্যবসাটা যদি ভবিষ্যতে আরেকটু বাড়াতে পারি, এটাই চেষ্টা করছি। তোমরাও একটু আশীর্বাদ করো আমাকে, যাতে আমি আরেকটু বাড়াতে পারি আমার ব্যবসাটা। শুনতে ছোট হলেও ব্যবসাটা আমার কাছে কিন্তু অনেকটাই বড়, এটা দিয়ে আমার অনেকটাই চলে, আমি চলছি বলতে গেলে। সবটাই আমার এই ব্যবসার থেকে। আসলে কি জানো তো, মানে সব কাজ করতে গেলেই মেয়েদের ফ্যামিলি সাপোর্টটার খুব প্রয়োজন। টাকা পয়সা দিয়ে না পারুক, যদি পাশে থেকে এই কথাটা বলে যে হ্যাঁ আমরা আছি তোমার পাশে, তো এটাই কতটা সাপোর্ট বলো তো।
তো সেই সাপোর্টটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। আমার বর, আমার শ্বশুর, আমার বাড়ির সবাই আমাকে খুব সাপোর্ট করে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।